নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে এখানে যাতে নিয়োগগুলো হয়, যাতে একটা প্রপার সিস্টেম এখানে গ্রো করে, কিন্তু সেটার বাইরেও একটা তকদির বাণিজ্য ভালোভাবে হয়েছে, যেটা সরকার ভালোভাবেই জানতো, কিন্তু সরকার যেটা তার একটা গোল ডিসাইড করতে হয়। এখন গভর্নমেন্টে যে উপদেষ্টা মণ্ডলী আমরা দেখেছি, সেই উপদেষ্টা মণ্ডলী বেশিরভাগই কিন্তু গত 15 বছরে তাদের সেই অর্থে কোনো জার্নি নেই, বা বিগত সরকারের সাথে কিন্তু তাদের সেই অর্থে কোনো ফাইট নেই। আপনি যখন একটা ফাইটের মধ্যে থাকবেন 15 বছর, তখনই কিন্তু আপনার ভিতরে আইডিয়া আসবে যে আপনি এই ফাইটের বিপরীতে গিয়ে দেশটা কেমন বানাতে চান। কিন্তু যখন আপনি এমন একটা উপদেষ্টা পরিষদ এখানে তৈরি হচ্ছে যাদের আসলে গত 15 বছরে অনেকে তো সরকারের সাথে এক ধরনের একটা সফট লিয়াজু করেই টিকেছিল, তো তাদেরকে কেন বসানো হলো উপদেষ্টার চেয়ারে সেটা তো ওনারাই ভালো বলতে পারবেন। যে করে উপদেষ্টা মণ্ডলী যারা সিলেক্ট করেছেন তারাই এখানে ভালো বলতে পারবে। এটা আমি পুরোপুরি বলতে পারবো না। ছাত্ররা সিলেক্ট করেছেন, ছাত্ররা সিলেক্ট করে, ছাত্রদের একটা অংশ সিলেক্ট করেছে। যে বৈষম্যকে সামনে রেখে আন্দোলন শুরু হয়েছিল, 5 আগস্টের পরে বৈষম্য কি কমেছে, কিংবা আমরা কি সেই কমার পথে হাঁটতে শুরু করেছি? 5 আগস্টের আগে যদি আপনারা দেখেন যে বাংলাদেশের মানুষ তো একটা নির্দিষ্ট দাবিতে নেমে এসেছিল, সেটা হচ্ছে শেখ হাসিনার পতন এবং এই যে স্বৈরাচারী ব্যবস্থাটা দীর্ঘদিন যাবত এই দেশে। প্রথমে তো কোটার বিরুদ্ধে এসেছিল, তারপরে কোটার পরে এটা যেহেতু বাংলাদেশের মানুষ দীর্ঘদিন একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে ছিল, সেটার প্রতিবাদে আসলে মানুষ নেমে এসেছিল। এখন 5 আগস্ট পরবর্তী সময়ে যদি আমরা দেখি যে 15 বছরের যে একটা জঞ্জাল, সেই জঞ্জাল সরাতে স্বাভাবিকভাবে একটা বড় সময় লাগে। তবে আমাদের ফ্রম দ্য ভেরি বিগিনিং 5 আগস্টের পর থেকে আমি বলে আসছিলাম যে এখানে যেভাবে করে আসলে সরকারের স্টেপগুলো নেওয়ার কথা ছিল, যেভাবে দরকার ছিল, অতটা গার্ডসি পদক্ষেপ আসলে গভর্নমেন্ট নিতে পারে নাই, যার একটা ফলাফল কিন্তু আমরা বর্তমানে এসে দেখছি যে আমাদের বেশিরভাগ ডিপার্টমেন্ট আসলে কোনো ধরনের সংস্কারই হয় নাই। হয়তো মাথাগুলো কিছুটা সংস্কার হয়েছে, ধরেন কোনো বোর্ড মেম্বার চেঞ্জ হয়ে গেছে বা দেখা যাচ্ছে ডিরেক্টর চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই মাত্র কিছু পদ পদবি চেঞ্জ হলে তো আসলে প্রতিষ্ঠান চেঞ্জ হয় না, বরং এটা একটা আমূল সংস্কারের মধ্যে দিয়ে যেতে হয়। তবে আমি যেটা মনে করি যে এখনো পর্যন্ত ওই পরিবর্তনের আলাপটা কিন্তু মানুষের ভিতরে আছে, মানুষ কিন্তু ওই পরিবর্তনটা দেখতে চেয়েছিল বিধায় এখন 1 বছর পরও আমরা কিন্তু এই পরিবর্তনের কথাই বলছি। আমরা এখনো পর্যন্ত এই সংস্কারের আকাঙ্ক্ষাটার কথাই বারবার জানাচ্ছি, এবং সাধারণ মানুষের সাথে যখন কথা বলি তারাও কিন্তু এই সংস্কারের আকাঙ্ক্ষাটাই শো করে। তার মানে বোঝা যায় যে আজকে হোক বা কালকে হোক এই বাংলাদেশকে একটা দীর্ঘমেয়াদী পরিবর্তনের মধ্য দিয়েই যেতে হবে। তো এখন যদি কেউ এটাকে অ্যাড্রেস করতে না চায়, সেটা অন্য কোনো একটা আপ্রাইজালের মধ্য দিয়ে পরিবর্তনের কথাটা উঠে আসবে। কিন্তু বারবার কি মানুষ রক্তই দিয়ে যাবে সেটা নিশ্চয়ই আমাদের আকাঙ্ক্ষা নয়। তবে আমার প্রশ্নটা হচ্ছে, যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন তারাও কি এখন এটার বিষয়ে সোচ্চার, নাকি আসলে নিজেদের তদবির কিংবা নিজেদের পছন্দ মতো মানুষ বসিয়ে নিজেদের রাজনৈতিক পথকে তারাও সুগম করার জন্য কাজ করে যাচ্ছেন? আপনি কি মনে করছেন? এটার আসলে কোনো স্ট্রেট ফরওয়ার্ড উত্তর নাই। গত 5 আগস্টের পরে আসলে সারা বাংলাদেশেরই তো আমরা একটা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম। তবে ওভার দ্য টাইম যেটা হয়েছে, গভর্নমেন্ট তো এখানে স্পেসগুলো করে দিয়েছে, যে এখানে তদবির বাণিজ্য থেকে শুরু করে যত ধরনের ইলিগেল মিনস, সরকার অনেক জায়গায় তারা চেষ্টা করেছে যে এখানে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে এখানে যাতে নিয়োগগুলো হয়, যাতে একটা প্রপার সিস্টেম এখানে গ্রো করে, কিন্তু সেটার বাইরেও একটা তকদির বাণিজ্য ভালোভাবে হয়েছে, যেটা সরকার ভালোভাবেই জানতো, কিন্তু সরকার যেটা তার একটা গোল ডিসাইড করতে হয়। এখন গভর্নমেন্টে যে উপদেষ্টা মণ্ডলী আমরা দেখেছি, সেই উপদেষ্টা মণ্ডলী বেশিরভাগই কিন্তু গত 15 বছরে তাদের সেই অর্থে কোনো জার্নি নেই, বা বিগত সরকারের সাথে কিন্তু তাদের সেই অর্থে কোনো ফাইট নেই। আপনি যখন একটা ফাইটের মধ্যে থাকবেন 15 বছর, তখনই কিন্তু আপনার ভিতরে আইডিয়া আসবে যে আপনি এই ফাইটের বিপরীতে গিয়ে দেশটা কেমন বানাতে চান। কিন্তু যখন আপনি এমন একটা উপদেষ্টা পরিষদ এখানে তৈরি হচ্ছে যাদের আসলে গত 15 বছরে অনেকে তো সরকারের সাথে এক ধরনের একটা সফট লিয়াজু করেই টিকেছিল, তো তাদেরকে কেন বসানো হলো উপদেষ্টার চেয়ারে? সেটা তো ওনারাই ভালো বলতে পারবেন। যে করে উপদেষ্টা মণ্ডলী যারা সিলেক্ট করেছেন তারাই এখানে ভালো বলতে পারবে। এটা আমি পুরোপুরি বলতে পারবো না। ছাত্ররা সিলেক্ট করেছেন, ছাত্ররা সিলেক্ট করে, ছাত্রদের একটা অংশ সিলেক্ট করেছে। 5 থেকে 8 তারিখের মধ্যে আমি পুরো ব্যবস্থাটার সাথে আমি ডিসকানেক্টেড ছিলাম, কিন্তু আমি যেটা ওই সময় জানতে পারি যে 5 থেকে 8 তারিখের মধ্যে দেশে তো আসলে ওই ধরনের কোনো সরকার ব্যবস্থা ছিল না। তখন কিছু ছাত্ররা তারা এবং সরকারের তাদের পক্ষ থেকে একটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে
প্রধান উপদেষ্টা করার, যে ব্যাপারে সারা বাংলাদেশের জনগণেরই আসলে একটা সায় ছিল। কিন্তু অন্যান্য উপদেষ্টা মণ্ডলীতে আসলে কারা আসতে যাচ্ছেন সেই বিষয়ে হয়তো তাদেরও একটা সাজেশন ছিল, মিলিটারি পক্ষ থেকেও একটা সাজেশন ছিল, আবার হয়তো প্রফেসর ইউনূসের পক্ষ থেকেও কিছু সাজেশন ছিল, যেটার মধ্যে সমন্বয় হয়ে এটা তৈরি হয়েছে, উপদেষ্টা মণ্ডলী তৈরি হয়েছে। কিন্তু আমরা এখনই হয়তো এই জিনিসটা আনরেভেল হতে দেখবো না, হয়তো যখন পরবর্তীতে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তখন বোঝা যাবে। অন্য দলের প্রতিনিধি হয়ে কারা ছিলেন সেটা আনরিভিল না হলেও ছাত্রদের সরাসরি প্রতিনিধিত্ব সেখানে ছিল। বাকি কাদের বসে আছে সেই সাপোর্টের জায়গাটা না হয় পরেই জানা যাবে, কিন্তু যারা নিজেরা ছিল, কোশ্চেনটা তো এখানেই আসে। এবং আমি প্রত্যেকটা প্রোগ্রামে যখন গিয়েছি আগস্ট মাসের পরপর সব জায়গায় বলেছি দেয়ার হ্যাজ টু বি এ সিস্টেম। আপনি ধরেন বাংলাদেশের ওই সময় ফ্লাডেড হয়ে যাচ্ছে, আন্দোলন আর আন্দোলন, প্রায় সকাল বিকাল শাহবাগ মোড় অবরোধ করে রাখে, সকালে একটা গ্রুপ আসে তো বিকালে আর একটা গ্রুপ আসে, এরকম অবস্থা ছিল। তো ওই সময় সরকার কিন্তু তারা খুবই অ্যাপলিটিক্যাল ওয়েতে আন্দোলন ডিল করতে গিয়েছে। তারা জনগণকে রীতিমতো, তারা বারবার আন্দোলন করে কেন, এই ফর্মে হচ্ছে জনগণকে ডিল করতে গিয়েছে। বাট তারা তো বুঝতেই চাচ্ছিল না যে এই যে জনগণ, তারাই তো অভ্যুত্থানটা করেছে, তো তারা তো অভ্যুত্থানের পরপর তাদের দাবি নিয়ে আসবেই। তো জনগণের সাথে যে কানেক্টিভিটিটা ক্রিয়েট করা, সেটা কিন্তু উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে হয়নি। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সরকার যখন হচ্ছে জনগণ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে, তখন কিন্তু বিভিন্ন সুবিধাভোগী গোষ্ঠীগুলো এখানে এন্টার করতে থাকে। সেটা ছাত্রদের মধ্যেও আছে, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও আছে। এবং যার যে ধরনের সুবিধা সেভাবে করে কিন্তু রাস্তাটা বের করে নেয়। এবং আমরা তো একদম নিজ চোখের সামনে আমরা দেখেছি যে আসলে সুবিধাটা বের করে নিতে জানে, সে কিন্তু 50টা ওয়ে বের করে ফেলে কিভাবে করে সে তার কাজটা আদায় করে।